তৃণমূলের কর্মী সভা থেকে বিরোধী বিজেপিকে চাঁচা ছোলায় আক্রমণ মুফতি আব্দুল মাতিনের। হাড়োয়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবী মুফতি আব্দুল মাতিনকে সামনে রেখে জোর কদমে প্রচার শুরু করেছে শাসক দল। হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা বাজারে আয়োজিত এক কর্মী সভা থেকে বিরোধী বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে মাতিন বলেন, সাধারণ মানুষের উন্নয়নই তার একমাত্র লক্ষ্য। দীর্ঘদিন ধরে এলাকার পড়ুয়াদের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। দাবি করেন, তৃণমূল কংগ্রেস সরকার যেভাবে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করেছে তা অন্য কোনো দল করতে পারেনি। বিজেপিকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, তারা শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে, উন্নয়নের কোনো রূপরেখা তাদের নেই। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব। একই সুরে বিজেপির সমালোচনা করেন। তৃণমূলের হাড়োয়া ১ নম্বর ব্লকের সভাপতি শফিক আহমেদ বলেন, রাজ্যের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তৃণমূল কংগ্রেসই একমাত্র ভরসা। অন্যদিকে হাড়োয়া ১ নম্বর ব্লকের যুব সাধারণ সম্পাদক তথা গোপালপুর ২ অঞ্চলের সম্পাদক আশরাফুল আমিন বুলবুল দাবি করেন, যুব সমাজের বড় অংশ এখন তৃণমূলের পাশে দাঁড়িয়েছে। বিপুল ভোটে জয়ী করব, এই ভাবনা নিয়ে আমরা আজকের এই সভাটা করছি। উপস্থিত সেখানে হাজি মুফতি আব্দুল মাতিন সাহেব উপস্থিত আছে, আমার যুব সভাপতি। আমাকে প্রার্থী করেছেন হাড়োয়া থেকে। কেন করেছেন, কি বৃত্তান্ত তিনি জানেন, সেটা অভিষেকজি তারা বলতে পারবেন। তবে আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর যেটা আমার মনে হয়েছে, আমি সেটা বলেছি। সবচেয়ে আমার বড় লড়াই হলো একাত্মবোধ, ভারতবর্ষকে একত্রীকরণ রাখা, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্র, বাংলা ভাষাভাষী মানুষের প্রতি একটা স্টিম রুলার চালানো। তার স্পষ্ট দিব্য প্রমাণ দেখছেন। বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং উল্লেখযোগ্যভাবে মুসলিমদেরকে বাদ দেওয়া। কারণ তার হলো একটাই, যে মুসলিমদের বিরাট একটা অংশ টিএমসিকে ভোট দেয়। সুতরাং মুসলিমদেরকে হারাতে পারলেই, মুসলিমদেরকে বাদ দিতে পারলে টিএমসিকে হারানো সহজ হবে। সেই জন্যই তারা এই সর্বনাশগুলো করছে। আমার যে উদ্দেশ্যে রাজনীতিতে আসা, বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখা, বাঙালি জাতির জাতীয় সত্তাকে টিকিয়ে রাখা, দেশের একাত্মবোধটাকে বাঁচিয়ে রাখা। মমতা ব্যানার্জি কী উদ্দেশ্যে এনেছেন তিনি জানেন। তবে আমার মনে হয়েছে আমার কর্মকাণ্ড, এবং আজকে থেকে নয়, মমতা ব্যানার্জি, অভিষেকজি হয়তো আমাকে ডাকতেন না, আমাকে ডেকেছেন হয়তো এই কারণেই আমি আয়রা লিভ করতাম। আমি লকডাউনের সময় বহুদিন ধরে লঙ্গরখানা চালাতাম। আমি যশ আর বিভিন্ন ক্ষেত্রে মানুষের রিলিফের কাজ করেছি, শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। হয়তো তাদের মনে হয়েছে যে এই মানুষটা টুকটাক অল্প হলেও কিছু কাজ করেন, মানুষটাকে এইরকম একটা জায়গায় আনতে পারলে হয়তো কাজটা আরও বেশি করে করতে পারবেন, তাই হয়তো তারা আমাকে এই জায়গায় এনেছেন। মুফতি আব্দুল মাতিন সাহেব বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাকর্মী এবং সমাজকর্মীও বটে। তাঁর একটা আলাদা গ্রহণযোগ্যতা ইতিপূর্বেই নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই রয়েছে। সেই জন্য মানুষের এই ঢল দেখেছেন, যেটা আমরাও একটা কর্মী সভাকে জনসভায় পরিণত হবে কল্পনা করিনি। এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একটা খুব ভালো চুজ বলবো। এটা শুধু হাড়োয়ায় নয়, সারা বাংলা জুড়ে একটা পজিটিভ এফেক্ট দেবে এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জিতবে। সুকাম দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত ৮টা ৫ মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।